বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ইসরায়েল জুড়ে শুধু সাইরেন, জ্বলছে বাড়িঘর। এরপর থেকে ইসরায়েলের দূরপাল্লার রকেট হামলা চালালো লেবাননের যোদ্ধারা। আরো জানিয়ে দিব ইরান দিয়ে আমেরিকাকে কাদায় ফেলল চীন। এবং সর্বশেষ থাকছে ইরানের কাছে ধরাশয়ী হতে পারে ইসরায়েল, পালানোর পথ খুঁজছে ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইসরায়েল জুড়ে শুধু সাইরেন, জ্বলছে বাড়িঘর। কিছুক্ষণ আগেই এখানে আঘাত এনেছে ইরানের মিসাইল। দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলিদের সম্পদ, নিজেদের বিপুল ক্ষতি হচ্ছে। কিন্তু প্রবল পরাক্রমে পাল্টা আঘাত আনছে ইরান। শত চেষ্টা করে ইরানের মিসাইল আটকাতে পারছে না ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট এয়ার ডিফেন্স সিস্টেম। বোমা শেল্টারে পালিয়েও রেহাই নেই ইসরায়েলিদের। মিসাইলের আতঙ্ক প্রতিনিয়ত যেন তাড়া করে ফিরছে তাদের। ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় মিসাইল হামলা চালাচ্ছে তেল আবিব এবং এর আশপাশের অঞ্চল মূল টার্গেট পরিণত হয়েছে। এতেই ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের বিভিন্ন বেসামরিক স্থাপনার। বুধবার ভোরবেলা থেকেই আকাশ হামলা সতর্কতা সূচক সাইরেন বাজতে শুরু করে ইসরায়েলের বেশিরভাগ অঞ্চলে। সাইরেন বাজতেই একদিকে প্রাণ নিয়ে ছোটেন ইসরায়েলিরা, অন্যদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে ইসরায়েলের জমিনে। কখনো পুড়ছে গাড়ি, আবার কখনো ভেঙে পড়ছে বহুতল ভবন। গত মঙ্গলবার ইসরায়েলের রামাদ গ্রানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে যানবাহনে আগুন ধরে যায়। রয়টার্সের ভিডিওতে দেখা গেছে যানবাহন থেকে আগুন এবং ঘন ধোঁয়া উঠছে। স্পষ্ট হয়ে উঠেছে রাস্তার ক্ষয়ক্ষতি। একই দিনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি অ্যাপার্টমেন্ট ভবন ছাদে গর্ত তৈরি হয় এবং আশপাশের নানা যানবাহন একেবারে গুড়িয়ে যায়। স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন তারা তাদের বাড়ি থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পেরেছেন। এরপরই যেন সব পরিণতি হয়েছে ধ্বংসস্তূপে। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে ইরান ইসরায়েল লক্ষ্য করে বিমান মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেজমারের শহর অন্তত 9 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত 27 জন। তেহরান জানিয়েছে তারা ইসরায়েল এবং এই অঞ্চল মার্কিন সম্পদের উপর হামলা চালিয়ে প্রতিশোধ নিচ্ছে। প্রকাশিত আরেক ভিডিওতে দেখা যায় ইসরায়েলের বেনিব্রাক শহরে একটি গাড়িতে শাপেলের আঘাতে আগুন ধরে যায়, যার ফলে আহত হন একজন। চলমান সংঘাতে ট্রাম্প বলেছিল দীর্ঘস্থায়ী হবে না এই যুদ্ধ, কিন্তু তার বন্ধু নেতানিয়াহু গাইছে ভিন্ন গান। মঙ্গলবার পালমাচিন বিমান ঘাঁটিতে বক্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন আরও বেশি শক্তি নিয়ে হামলা অব্যাহত থাকবে। কঠিন সুরে বলেন ইরানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলিরা পাইলটরা ইরানের আকাশে, তেহরান এবং লেবাননের আকাশেও রয়েছে। তবে একের পর এক ইরানে পাল্টা হামলার প্রমাণ করেছে, হার মানবে না। ইসরায়েলের দূরপাল্লার রকেট হামলা চালালো লেবাননের যোদ্ধারা। ইরান যুদ্ধ শুরুর পর লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের তেল আবিব ও হাইফা অভিমুখে দূরপাল্লার রকেট হামলা চালিয়েছে। মঙ্গলবার ভোর রাতে ছোড়া 3টি রকেটের মধ্যে 2টি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। একটি রকেট খোলা জায়গায় পড়ে। এতে সরাসরি হতাহতের খবর না থাকলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে মধ্যে ও উত্তর ইসরায়েলে। ইসরায়েল সেনাবাহিনী জানায় একই দিনে উত্তর অঞ্চলে আরও কয়েক ডজন রকেট ও ড্রোন নিক্ষেপ করা হয়। সীমান্তবর্তী একটি বসতবাড়িতে রকেট আঘাত আনলে অন্তত একজন আহত হন। অন্যদিকে লেবাননের প্রতিরোধের যোদ্ধাদের দাবি করেছে তারা একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের কফর সোবা ও কফর কেলায় ইসরায়েলি ট্যাঙ্কারে হামলার দাবি করা হয়েছে। এই হামলার পর ইসরায়েল কঠোর বার্তা দিয়েছে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল অবিচাই অদ্ররাই বলেন লেবাননে অবস্থানরত ইরানি প্রশাসনের প্রতিনিধিদের 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে হবে, না হলে তাদের লক্ষ্যবস্তু করা হবে। লেবাননে ইরানি শাসনের প্রতিনিধিদের জন্য কোনো নিরাপদ স্থান থাকবে না। এদিকে ইসরায়েলি বিমান বাহিনী দক্ষিণ লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালায়। ইসরায়েলের দাবি প্রায় 60টি লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়েছে, যার মধ্যে ছিল অস্ত্র গোদাম, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও কমান্ড সেন্টার। সাইদান ও টায়ার শহরেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। হামলার আগে বেসামরিকদের এলাকা ছাড়া সতর্ক বার্তা দেয় ইসরায়েল। লেবাননের সরকারি সূত্র জানায় এসব বিমান হামলায় অন্তত 50 জন নিহত এবং 3 শতাধিক আহত হয়েছেন। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। রাজধানীর বৈরিতে দক্ষিণ উপশহর দিশারায় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পালমাচিম বিমান ঘাঁটিতে পরিদর্শনকালে বলেন লেবাননের প্রতিরোধ যোদ্ধারা বড় ভুল করেছে। তার ভাষায়, আমরা
জোরালো জবাব দিয়েছি, প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেব। তিনি ইঙ্গিত দেন প্রয়োজনে লেবাননে আরও গভীর অভিযান চালানো হবে। ইতোমধ্যেই দক্ষিণ লেবাননে অতিরিক্ত সেনা মোতায়েনের কথাও জানিয়েছে ইসরায়েল বাহিনী। অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট জেসেফ আউন জানিয়েছেন লাতানি নদীর উত্তরে এলাকা থেকে রকেট ছোড়া হয়েছে, যা সীমান্তবর্তী নিয়ন্ত্রণ অঞ্চলের বাইরে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম দেশটির ভেতরেই সশস্ত্র গোষ্ঠীগুলো সশস্ত্র সামরিক কর্মকর্তাকে অবৈধ বলে মন্তব্য করেছেন। ইরান দিয়ে আমেরিকাকে কাদায় ফেলল চীন। ইরান যখন মরণপরণ যুদ্ধে ব্যস্ত, তখন বন্ধু চীন কি করছে? প্রশ্ন এখন বিশ্বময়। বিশ্ব রাজনীতিতে বেশ ঠান্ডা মাথার খেলোয়াড় হিসেবে পরিচিত চীন হইচই নয়, কাজ করে যায় নীরবে। যুদ্ধের আগে দেশটিতে মিসাইলের যন্ত্রাংশ এয়ার ডিফেন্স সিস্টেম দেয় ইরানকে, আর এখন ভিন্নভাবে নিজের কাজ করে যাচ্ছে ড্রাগন চীন। ইরানকে তারা সরবরাহ করছে মার্কিন এবং ইসরায়েলের সেনাঘাঁটি ও অবস্থানের স্যাটেলাইট ইমেজ, যার সূত্র ধরে একের পর এক ড্রোন এবং মিসাইল হামলা করছে ইরান। যুদ্ধ শুরু হওয়ার আগে চীনের বেসরকারি স্যাটেলাইটগুলো, যারা মূলত চীনের সামরিক বাহিনীর হয়েই কাজ করতে, তারা প্রকাশ করে দেয় মার্কিন সেনা এবং যুদ্ধ সরঞ্জামের অবস্থানের কথা। এ নিয়ে রীতিমতো হইচই তৈরি হয়। এর আগে আমেরিকার বিরুদ্ধে এমন প্রযুক্তিগত যুদ্ধ আর কাউকেই করতে দেখা যায়নি। ইরানে আক্রমণের আগেই মার্কিনীদের তথ্য প্রকাশ করে দিয়ে মূলত একটি বার্তা দিতে চাইছে চীন। আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব ভাগ বসাতে শি জিনপিংয়ের দেশ যে প্রস্তুত তা এখন স্পষ্ট। যুদ্ধ শুরুর পর চীন এবার নেমেছে নতুন এক খেলায়, যে খেলায় মনে করিয়ে দেয় 2022 সাল থেকে এখনো চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ন্যাটো এবং আমেরিকার ভূমিকার কথা। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকেই এই শক্তিগুলোর সাহায্য সেই যুদ্ধ 4 বছর পর্যন্ত টেনে এনেছে, যা বিপাকে ফেলেছে রাশিয়াকে। এবার একই কাজ কি করতে চায় চীন আমেরিকার বিরুদ্ধে? এটি এখন লাখ টাকার প্রশ্ন। এক ঢিলে অনেক পাখি মারতে চান শি জিনপিং। চীন এরই মধ্যে ইরানকে অনুরোধ করেছে হরমুজ প্রণালীতে চীনের জাহাজ এবং আমদানি করা তেলের উপর যাতে কোনো আঘাত না আসে। শোনা যাচ্ছে ইরান অবরোধের আওতায় মুক্ত রাখবে চীন বাণিজ্যিক স্বার্থকে। অন্যদিকে বন্ধু ইরান নির্বিচারে হামলা করছে আরব আমিরাত, কাতার, কুয়েত এবং সৌদি আমেরিকান স্বার্থের ওপর। ইরানের প্রতিরোধ সক্ষমতা টিকিয়ে রাখতে চীন যে গোপন সহায়তা করছে না, তাই বা কে বলবে? যুদ্ধ যত দীর্ঘায়িত হবে তত সামরিক এবং অর্থনৈতিক ক্ষতি হতে হবে আমেরিকার। যে পরিস্থিতিতে রাশিয়া পড়েছে, সেই পরিস্থিতিতে আমেরিকাও পড়বে কিনা তা প্রশ্ন সাপেক্ষ হলেও চীন যে চাইবে এমন পরিস্থিতি তৈরি করতে, তা বুঝতে ভূ রাজনীতির খবর অত বেশি না রাখলেও চলে। এছাড়া মধ্যপ্রাচ্যে আমেরিকার বিস্তার সুযোগ চাপ কমবে ইন্দো প্যাসিফিক অঞ্চলের ওপর, ফলে এই অঞ্চলে বাড়তি সুবিধা পাবে চীন। ইরানের কাছে ধরাশায়ী হতে পারে ইসরায়েল, পালানোর পথ খুঁজছে ট্রাম্প। ইরানকে দুর্বল ভেবে যৌথভাবে বিমান হামলা চালিয়েছিল পশ্চিমা মোড়ল আমেরিকা ইসরায়েল, আর তাতে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর খামেনির মৃত্যুর পর যেন প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছেন ইরান। আর তারই প্রেক্ষিতে আবারও অপারেশন ট্রু প্রমিস অভিযান শুরু করে ট্রাম্প। নেতানিয়াহুর রাতের ঘুম হারাম করতে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান। আর তাদের এই মিসাইল হামলার সঙ্গে পাল্টা হামলা করেও কুলিয়ে উঠতে পারছে না দখলদার দেশ দুটি। ইরানের ওপর হামলার প্রথম দিনে নিজেদের বিজয় নিশ্চিত বলে মনে করলেও এর 4 দিনের মাথায় ভুল ভাঙে আমেরিকার। এমনকি শুরুতে ইরানের বিরুদ্ধে তাদের যুদ্ধ 4-5 সপ্তাহের বেশি সময় ধরে গড়াবে বলেও হুমকি দিচ্ছিল আমেরিকা। তবে এখনই ইরানিদের সঙ্গে মোটেই পেরে উঠতে পারছে না ট্রাম্প বাহিনী। এদিকে ইরানের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ইরাক ও আমিরাতে একাধিক মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এসব ক্ষয়ক্ষতির কারণে এবার চরম অর্থ সংকটে পড়তে যাচ্ছে আমেরিকা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তথ্য অনুযায়ী ইরানের পাল্টা হামলায় মাত্র 4 দিনেই প্রায় $200 কোটি বিশাল সামরিক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে প্রায় প্রতিটি মার্কিন ঘাঁটিতেই ব্যাপক হামলা চালিয়েছে ইরান, আর তাতেই আর্থিক ক্ষয়ক্ষতি বেড়েছে সবকটি ঘাঁটিতে। জানা গেছে সবচেয়ে বড় ঘাঁটি আনা হয়েছিল কাতারের আল উদাইদ বিমান ঘাঁটিতেই। সেখানে উপস্থিত প্রায় $1.1 বিলিয়ন মূল্য একটি প্রান্তিক সতর্কবার্তা রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। কাতার কর্তৃপক্ষ স্থাপনাটিতে আঘাতের বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও কুয়েতে তাদের 3টি F-50 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ধ্বংস হওয়ার সেগুলো প্রতিস্থাপনে প্রায় $282 বিলিয়ন ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি বাহরাইনে মার্কিন 5ম নৌবহরে সদর দপ্তরেও হামলা করা হয়েছিল। এতে করে তাদের 2টি স্যাটেলাইটের যোগাযোগ টার্মিনাল ও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের আল রুয়েশার এলাকায় মোতায়েন থাকা 3rd ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ রাডার উৎপাদন ধ্বংসের দাবি করেছে ইরান। আর এভাবেই আরও কয়েকদিনে চললে ইরানের সাথে যুদ্ধ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে ট্রাম্পের জন্য।